সবাই বলছে কুইন্স মিমি চক্রবর্তীর সেরা কামব্যাক। আমি বলবো ভুল। এটা আসলে নির্ঝর মিত্র নর্থ বেঙ্গল ট্রায়োলজির সেই বোমা যেটা 2025-এ ডাইনি দিয়ে ফিউজ চালানো শুরু হয়েছিল। আর রিলিজ হতেই কুইন্স প্রমাণ করে দিল বাংলা ওটিটিতে একজন অথেন্টিক ক্রাইম থ্রিলার ডিরেক্টর এসে গেছেন। গল্প নর্থ বেঙ্গলের 4 বিধবাকে নিয়ে। এরা কেউ কোনোদিন ক্রাইম করেনি, কিন্তু এক রাতে এদের স্বামীদের গুলি করে শেষ করে দেওয়া হয়, কারণ এদের স্বামীরা সরকারি অফিসার ছিল আর তারা ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল নীলমণি মিশ্রর ট্রাফিকিং সাম্রাজ্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখান থেকে শুরু হয় এক বিচিত্র জার্নি। 4 জন সাধারণ গৃহবধূ হয়ে ওঠে গ্যাংস্টার, আর এটাই কুইন্সের কোর। এটা রিভেঞ্জ ড্রামা নয়, এটা পলিটিক্যাল থ্রিলার। এবার আসি সেই তথ্যে যা খোদ ইন্ডাস্ট্রির অনেকেই জানেন না। ভালো করে লক্ষ্য করবেন, নির্ঝর মিত্র গত বছর ডাইনি বানিয়েছিলেন। সেখানেও নর্থ বেঙ্গল, সেখানেও বিধবা আর একা মহিলাদের গল্প, কিন্তু উল্টো অ্যাঙ্গেল থেকে। ডাইনিতে দেখিয়েছেন কিভাবে গ্রামের বিধবা বা একা মহিলাদের ডাইনি বলে ব্যান করে সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়। কুইন্সে দেখাচ্ছেন কিভাবে সেই একই সিস্টেমের শিকার 4 মহিলা নিজেরাই উঠে দাঁড়িয়ে সিস্টেমকে চ্যালেঞ্জ করে। পারফরমেন্সের কথায় আসি, মিমি চক্রবর্তী মীরার চরিত্রে শেষ 20 মিনিটে যা করেছেন সেটা নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম সেরা কাজ বলে আমার মনে হয়। চিত্রনাট্যের কথা বললে প্রথম 3 এপিসোডে একটু স্লো, নির্ঝর ওয়ার্ল্ড বিল্ডিংয়ে সময় নিয়েছেন, কিন্তু চতুর্থ এপিসোড থেকে যে পেস বাড়ে সেটা শেষ পর্যন্ত দম নিতে দেয় না। ব্যাকগ্রাউন্ড স্কোরটাও ডার্ক আর ইমার্সিভ। সত্যিটা যাই হোক, কুইন্স মোটেও শুধু মিমি চক্রবর্তীর কামব্যাক নয়, এটা বাংলা ওটিটির প্রথম অথেন্টিক পলিটিক্যাল ক্রাইম থ্রিলার, যেখানে মহিলারা শুধু ভিকটিম নয়, ভিলেনও নয়, বরং কমপ্লেক্স অ্যান্টি হিরো। আপনার কি মনে হয়, মিমি চক্রবর্তীর কেরিয়ারে এটাই কি সেরা পারফরমেন্স, নাকি নির্ঝর মিত্রই বাংলা ওটিটির ক্রাইম থ্রিলার জড়ার নতুন মাস্টার? কমেন্টে জানান। আর যারা ইতিমধ্যে কুইন্স দেখে ফেলেছেন, শেষ দৃশ্যটা নিয়ে কি ভাবছেন সেটাও জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভালো ভালো রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য শান্তনু রিভিউকে। ধন্যবাদ।